কালকে দিল্লির খেলাটা সত্যি অবাক করার মতো ছিল এবং সবচেয়ে অবাক করার মতো বিষয় ছিল ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের যেসব সিদ্ধান্ত নিয়েছে। ক্যাপ্টেন অক্ষর প্যাটেল প্রথম কথা নিজে 2 ওভার বল করে বাকি ওভারগুলো কেন করলো না, এবং তার থেকেও আমার বড় প্রশ্ন, যখন KL রাহুল 1 নম্বর পজিশন বা ওপেনিং পজিশনে ভালো খেলছিল তখন KL রাহুলকে ওপেনিং পজিশন থেকে কেন হটানো হলো। দ্বিতীয়ত জেক ফ্রেসার ম্যাকগ্রাথের জায়গায় ফ্যাফ ডু প্লেসিস কেন আসছে না খেলতে, এটা আমার তৃতীয় প্রশ্ন। চতুর্থ প্রশ্ন, যে অক্ষর প্যাটেলের বা টিম দিল্লি বা দিল্লি ক্যাপিটালসের হঠাৎ করে কী রকম হয়ে গেল যে তারা ব্যাক টু ব্যাক ম্যাচ হেরে যাচ্ছে। এবং তৃতীয়ত কালকের ম্যাচটা কী বিষয় বা কী নিয়ে আলোচনা করে, মানে কী ধরনের সিদ্ধান্ত ছিল কালকের ম্যাচটা, যেটা তো আমার কোনো মাথায় আসেনি। কারণ গুজরাট টাইটান্স কালকে যেভাবে 3 উইকেট হারিয়ে ম্যাচ জিতেছে, কিছু বলার নেই। দিল্লি ক্যাপিটালস যে ডমিনেন্স নিয়ে খেলছিল বা যেভাবে ডমিনেট করছিল তার অন্যান্য কম্পিটিটারদের, সেখান থেকে দিল্লির তো প্রশংসা বিশাল হয়েছে, দিল্লি অনেক প্রশংসা কুড়িয়েছে এবং সেরকমভাবে দিল্লি খেলেও দেখিয়েছিল। কিন্তু তারপর দিল্লি যে হঠাৎ করে এরকম একটা আলাদা পর্যায়ে চলে যাচ্ছে, সেটা কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে। যতই আমরা দিল্লি সাপোর্টার হই বা না হই, কিন্তু দিল্লি ভালো খেলছিল এবং দিল্লি ব্যাক স্টেজ বা ব্যাক সাইডে চলেছে, সেটা আমাদেরকে লক্ষ্য রাখার একটা বিষয়। তো দিল্লি কাল প্রথমে ব্যাট করতে নেমে 203 রান করে 8 উইকেট হারিয়ে, এটা হচ্ছে দুপুরবেলাকার খেলা, যেখানে ক্যাপ্টেন অক্ষর প্যাটেলের 39 রান, আশুতোষ শর্মা শেষের দিক থেকে এসে ভালো রকমের ফিনিশ করেছিল 37 রান, করুণ নায়ার 31 রান করে। গুজরাট টাইটান্সের তরফ থেকে প্রসিদ্ধ কৃষ্ণার অসাধারণ বোলিং, সে 4 ওভারে স্পেলে 41 রান দিয়ে 4 উইকেট নেয়। সাই কিশোরকে একজন স্পিনার হিসেবে, প্রপার স্পিনার হিসেবে বা প্রপার বোলার হিসেবে খেলানো হয়েছে। তো তাকে 20 নম্বর ওভার গুজরাট টাইটান্স কী হিসাবে দিল, অর্থাৎ সে পুরো 20 ওভার ফিল্ডিং করছে শুধুমাত্র 1 ওভার বল করার জন্য, এবং তাও কি শেষের ওভার, যেখান থেকে আমরা নর্মালি দেখি কোনো ফাস্ট বোলার এসে ডেথ ওভারে বল করছে, কিন্তু গুজরাটের পুরো প্ল্যানটা আলাদা, যে 20 নম্বর ওভার করবে আমাদের স্পিনার, এবং সে হচ্ছে সাই কিশোর। এটা একটা আলাদাই বিষয়। বাকি তার 3 ওভার বল করালে কী ক্ষতি হয়েছে, কারণ সাই কিশোর যেভাবে শেষের ওভারে উইকেট নিয়েছে, সাই কিশোর আরও কম খায়, উইকেটও বেশি নেয়। তো সেদিক থেকে সাই কিশোরের অন্তত 2 ওভার করা তো ঠিকঠাক হতো, কিন্তু গুজরাট টাইটান্স ক্যাপ্টেন শুভমান গিলের ধারণা বা চিন্তাভাবনা দুটোই আমাদের বুদ্ধিমত্তার বাইরে, এক কথায় আমাদের বুদ্ধিমত্তার বাইরে ক্যাপ্টেন শুভমান গিলের ধারণা। এরপর ইশান্ত শর্মা 19 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। কালকে জস বাটলার 97 রানে নট আউট থাকে। একদিক থেকে যখন রান হয়নি তখন উইকেট কিপার ব্যাটসম্যান বাটলার রান করতে থাকে যে 97, অন্তত 90-এর ঘরে যে তার রানটা যে বন্ধ হয়ে গেল। স্যাফরন রাদারফোর্ড একদিক থেকে মেরেই যাচ্ছে, লাস্ট বলে রান নিচ্ছে, আবার পরের ওভারে রান নিচ্ছে, তো এরকম করে 97-এ গিয়ে কিন্তু উইকেট কিপার ব্যাটসম্যান বাটলারকে 97-এ নট আউট থাকতে হয়। রাদারফোর্ড 43 এবং সাই সুদর্শন 36 রান করে। অপর দিক থেকে কুলদীপ যাদব 30-এ 1 এবং মুকেশ কুমার 40 রান দিয়ে 1 উইকেট তুলে নেয়। তো কালকে আইপিএলের হিস্ট্রিতে বা আইপিএলের ইতিহাসে প্রথমবারের জন্য 15 বছর বয়সী এক প্লেয়ার বৈভব সূর্যবংশী ডেবিউ করে, এবং আইপিএলের ইতিহাসে সেই সবচেয়ে কম বয়সে ডেবিউ করে, এবং কালকের ম্যাচে সে একটা ছোটোখাটো নক খেলে, যেখানে 3টা 6 এবং সম্ভবত 2টো 4 রয়েছে। এবং কালকের ম্যাচে তার ইনিংস দেখে যেভাবে খুশি হয়েছিল ভারতীয় টিমের এক্স কোচ রাহুল দ্রাবিড়, তার তো খুশির কোনো ঠিকানাই ছিল না। এবং প্রথম বলে যেভাবে ইনসাইড আউট খেলেছে, অর্থাৎ উইকেট ছেলে ফিয়ারলেসলি অফ স্টাম্পে শার্দুল ঠাকুরকে তুলে 6 মেরেছে, অসাধারণ, দেখতে গেলে অসাধারণ। কালকের ম্যাচে এলএসজি প্রথমে ব্যাট করতে নেমে 180 রান করে 5 উইকেট হারিয়ে এডেন মার্কাম 66, কাল মিচেল মার্শ এবং নিকোলাস পুরান দুজনেই ফ্লপ, ক্যাপ্টেন ঋষভ পান্ত ফ্লপ, আয়ুষ বাদনী 50 এবং আব্দুল সামাদের কালকে অসাধারণ ইনিংসে 10 বলে 30 রানে নট আউট থাকে। অপরদিকে যে কী বলবো ডেভিড মিলার যেভাবে নন স্ট্রাইকে রয়েছিল, সেভাবেই সে নন স্ট্রাইকে রয়েছে, অর্থাৎ শেষের ওভারে সে প্রথম বলে 1 রানে বাকি পুরো 5টা বল খেলে এবং 3টা 6 মারে, সম্ভবত 3টা বা 4টা 6 মেরেছিল লাস্টের ওভারে, পুরো তছনছ করে দেয় আব্দুল সামাদ শেষের ওভারটাকে। অপর দিক থেকে ওয়ানিন্দ্র হাসারাঙ্গা 31-এ 2, তুষার দেশপান্ডে 26-এ 1, জোফরা আর্চার 32-এ 1 উইকেট তুলে নেয়, সেটা আবার হচ্ছে মিচেল মার্শকেই আউট করেছিল জোফরা আর্চার। অপর দিক থেকে জয়সওয়াল 74, রিয়ান পরাগ 39, বৈভব সূর্যবংশী 34, আবেশ খান 37-এ 3, এডেন মার্কাম 18-এ 1, শার্দুল ঠাকুর 34-এ 1 নেয়। কালকে আবেশ খান অসাধারণ বল করেছে 20 নম্বর ওভার, এবং 20 নম্বর ওভারে এরকমই বল করা উচিত। এর আগে মিচেল স্টার্ক আমাদেরকে দেখিয়েছিল অসাধারণ বোলিং স্পেল ছিল কালকে আবেশ খানকে হয়তো আমরা টিম ইন্ডিয়াতে কামব্যাক করছে দেখতে পেতে পারি। এখন না, অন্তত এখন যে সিরিজের লিস্ট হয়ে গিয়েছে, এখন না, পরবর্তী কোনো সিরিজ কিন্তু আমরা খুব শীঘ্রই আবেশ খানকে টিম ইন্ডিয়াতে দেখতে পেতে পারি। আজ রয়েছে আবারও একটা চ্যালেঞ্জ, যেটা হচ্ছে PBKS ভার্সেস RCB।